সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও আপনাদেরকে সুস্বাগতম আপনাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি আপডেট নিউজে, যেখানে আজকে আবারও আপনাদের কাছে সরাসরি নিয়ে এসেছি আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট। কি বলছে আজকে আবহাওয়া দপ্তর? না, আজকে আবারও আবহাওয়া দপ্তরের ম্যাপ এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে ঝেঁপে আবারও আসছে বৃষ্টি। 24 ঘন্টায় আবহাওয়ার মেগা খেলা এবার শুরু হতে চলেছে। 8 জেলায় তোলপাড় ঝড় বৃষ্টি। কলকাতা সহ বাংলাদেশের ঢাকার সংলগ্ন জেলাগুলিতে আবারও আজ থেকে থাকতে চলেছে কালবৈশাখীর দাপট। আমাদের শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ভয়ঙ্কর বৃষ্টি, যার কবলে আবারও কিন্তু বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার সংলগ্ন জেলাগুলিতে থাকতে চলেছে বিপন্ন বিপর্যয়, যার মাধ্যমে আজকে আবহাওয়া দপ্তর জানালেন সকাল সকাল একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেটে। চলুন দর্শকবিন্দু, আজকে আবহাওয়া দপ্তর কি বলল সেই ব্যাপারে আমরা একটু দেখব এবং সেখান থেকে দেখার সাথে সাথে আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপও কি দেখাচ্ছে আজকে সারাদিন আবহাওয়া সম্পর্কে, সেই ব্যাপারেও কিন্তু আপনাদেরকে তুলে ধরব। সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আজকে 17ই মে, আজ আমাদের রোববার। এই রোববারে আজকে বাংলাদেশ সহ আমাদের কলকাতার সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়ার রূপ কেমন থাকতে চলেছে, আজকে সারাদিন আবহাওয়া আপনার অঞ্চলে কেমন থাকবে, ঝড় বৃষ্টির দাপট, বজ্রপাত এবং কালবৈশাখীর দাপট আবারও কখন থেকে আবারও স্টার্ট হতে চলেছে এবং দফায় দফায় ঝড় বৃষ্টির আশঙ্কা যেটি দেখা যাচ্ছে সেটি কতদিন ধরে চলবে সেই ব্যাপারে জানাবো। লাস্ট পর্যন্ত ভিডিওটি যত্ন সহকারে দেখুন, চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইব করে রাখুন। যে জেলা বা দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে ধরব আমাদের এই ভিডিও বা চ্যানেলের মাধ্যমে। আগামী দিন আমাদের একটি বন্ধু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে ঢাকার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত কতদিন ধরে থাকতে চলেছে। সেই দর্শকবিন্দুকে জানাই যে আপনি অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, পুরো বিস্তারিত আজকে জানতে পেরে যাবেন। দর্শকবিন্দু, আজকে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছেন সেটি দেরি না করে সরাসরি আপনাদেরকে স্যাটেলাইট ম্যাপ তুলে ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ কিন্তু সাথে সাথে আবহাওয়া দপ্তর যেটি জানাচ্ছেন যে উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এবং তার সাথে কলকাতার সংলগ্ন জেলাগুলিতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ওইদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার থেকে শুরু করে বাংলাদেশের ঢাকার সংলগ্ন জেলা এবং কলকাতার সংলগ্ন জেলাগুলিতে আবারও এবং আজ এবং আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সব জেলাতেই। আমাদের সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তরও কিন্তু জানিয়েছেন, যেখানে বলছেন বর্ষার কাউন্টিং কিন্তু এবারে শুরু। আগামী 24 ঘন্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের আমাদের ভারতের দ্বীপপুঞ্জর ফলে সঠিকভাবে কিন্তু আবহাওয়ার যে বিস্তার রূপ সেটি কিন্তু দেখাতে শুরু করেছে। বর্ষা ঢুকেছে ইতিমধ্যেই ভারতীয় ভূখণ্ডে, পাশাপাশি বাংলাদেশের ওপরও। ভারতের মৌসুম ভবন পূর্বমান অনুযায়ী আমাদের জানাচ্ছেন যে এই বছর বর্ষার আগাম ঢুকবে আমাদের কেরলে, যার কারণে দফায় দফায় আস্তে আস্তে আসবে আমাদের উত্তরবঙ্গের হাত ধরে কলকাতা সংলগ্নগুলি জেলাগুলিতে এবং বাংলাদেশের ঢাকা সংলগ্ন জেলাগুলিতে। 26শে মে পর্যন্ত আমাদের এই বর্ষা প্রবেশ করবে সেই ইঙ্গিত আবহাওয়া দপ্তর জানিয়েছেন, যেখানে নির্ধারিত সময় অর্থাৎ সাধারণ 1 জুন থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ কবে থেকে আবারও ভূখণ্ডে প্রতিফলিত হবে এবং ভয়ঙ্কর রূপে আছড়ে পড়বে সেই ব্যাপারে আবহাওয়া দপ্তর বলছেন যে ইতিমধ্যেই বর্ষার জন্য কিন্তু ইতিমধ্যেই ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট কিন্তু বৈকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের কলকাতা জেলাগুলিতে ছাড়াও আমাদের দক্ষিণবঙ্গে একাংশ অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি তাপমাত্রা বাড়ছে একদিকে, যেমন কালবৈশাখী দাপটও বৈকালের পর থেকে কিন্তু শুরু হচ্ছে সন্ধে এবং রাতের দিকে। ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে কিন্তু আমাদের জনসাধারণকে তৃপ্ত করে তুলছে এই আবহাওয়া, যার কারণে আজকে আবহাওয়া দপ্তর আবারও জানাচ্ছেন যে আজকে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্নগুলি জেলাগুলি ছাড়াও আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, দুর্গাপুর, আসানসোল এবং তার সাথে বাঁকুড়াতে কিন্তু আবারও ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর দাপটও প্রায় 80 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সাথে বইবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। স্থানীয় বাহ্যে আমাদের বজ্রগর্ভ মেঘ কিন্তু একের পর এক কিন্তু আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হয়ে বাংলাদেশেও কিন্তু প্রবেশ করছে। ফলে আমাদের দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও কিন্তু আবারও ভুগবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন।
কলকাতা বেলা গড়লেই কিন্তু রোদের তাপমাত্রা যেমন বৃদ্ধি পাবে, আংশিক মেঘলা আকাশও কিন্তু বৃদ্ধি পাওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজ রবিবারে আজকে বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও কিন্তু রয়েছে। আজ আমাদের রবিবার, আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে ভয়ঙ্করভাবে বেশ কয়েকটি জেলাতে থাকবে এবং তার সাথে আগামীকাল অর্থাৎ সোমবারও কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি, সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ এবং বৈকাল থেকে প্রতিফলিত হবে কালবৈশাখী দাপট এবং ভয়ঙ্কর ঝড়, এবং তার সাথে থাকবে আমাদের কিন্তু বজ্রপাত এবং বৃষ্টি। পরিষ্কার আকাশ হলেও রোদের তেজ বাড়লেও গরম কিন্তু দাপটে থাকবে এবং তার সাথে বজ্রপাত এবং কালবৈশাখীর দাপটও কিন্তু গরমকে সরিয়ে প্রতিফলিত হবে দক্ষিণবঙ্গে। ফলে দক্ষিণবঙ্গে কলকাতা শহর, ডায়মন্ড হারবার, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, চন্দননগর, চন্দনকোনা, বর্ধমান ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট এবং তার সাথে আমাদের কলকাতা এবং বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল এবং মালদা, মুর্শিদাবাদেও কিন্তু ঝড় বৃষ্টির দাপটের কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। ঝেঁপে আসছে বৃষ্টি, ফলে দক্ষিণবঙ্গের জনসাধারণকে সতর্ক বার্তা অবলম্বন করে কিন্তু থাকতে বলা হচ্ছে। গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কেননা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তনও কিন্তু এর সাথে সামিল রয়েছে। ফলে এই ঝড় বৃষ্টির জন্য সতর্ক বার্তা অবলম্বন করতে বলা হচ্ছে। বাংলাদেশের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে বাংলাদেশেও আজকে কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে। বাংলাদেশেও ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি এবং তার সাথে কালবৈশাখী দাপট এবং বজ্রপাত থাকতে চলেছে। ঢাকার সংলগ্ন জেলাগুলি ছাড়াও বিভিন্ন জেলাগুলিতে কিন্তু বাংলাদেশে হতে চলেছে ঝড় বৃষ্টি। ফলে আমাদের কিন্তু এই ঝড় বৃষ্টির কারণে আবারও কিন্তু আমাদের জনসাধারণকে বলা হচ্ছে অবলম্বন করে চলাফেরা করার জন্য। বাংলাদেশে আজকে মোট 8টি বিভাগে ঝড় বৃষ্টি হতে চলেছে, তার মধ্যে 64টা জেলাতেও কিন্তু আজকে কম বেশি ঝড় বৃষ্টি হবে। নিচের তালিকায় আমরা স্যাটেলাইট ম্যাপে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ইতিমধ্যেই আমাদের গোলাপি সতর্কতা রয়েছে, যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট বিভাগ, ময়মনসিংহ এই বিভাগগুলিতে কিন্তু হলুদ, লাল এবং গোলাপি সতর্কতা রয়েছে। তার মধ্যে আজকে আমাদের ঢাকার সংলগ্ন জেলার ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী থেকে শুরু করে আমাদের টাঙ্গাইলে ঝড় বৃষ্টির দাপট কিন্তু আজকে থাকতে বলেছে আবহাওয়া দপ্তর বলেছে, এবং তার সাথে আবহাওয়ার আজকে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপটও কিন্তু এইগুলিতে হওয়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, নোয়াখালী এবং রাঙামাটিতে কিন্তু ঝড় বৃষ্টির সাথে আমাদের কিন্তু কালবৈশাখী দাপটের কথা বলছে। রাজশাহী, বরগুনা, তাছাড়া সিরাজগঞ্জ এবং তার সাথে জয়পুরহাটেও কিন্তু আজকে ঝড় বৃষ্টির কথা বলছে। খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, এইদিকে আমাদের মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এবং তার সাথে রোদের তাপমাত্রাও বৃদ্ধি পাবে। রংপুর, দিনাজপুর, এদিকে আমাদের কুড়িগ্রাম, তাছাড়া হচ্ছে আমাদের পঞ্চগড় এবং ঠাকুরগাঁও কিন্তু আজকে রোদের সাথে তাপমাত্রার বৃদ্ধি একদিকে যেমন হবে, বৈকাল থেকে ঝড় বৃষ্টি এবং মেঘলা আকাশের জন্য বজ্রপাত এবং আমাদের শিলাবৃষ্টি হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং পিরোজাপুর এই জেলাগুলিতে কিন্তু গোলাপি সতর্কতার মাধ্যম দিয়ে ঝড় বৃষ্টি এবং তার সাথে আমাদের কিন্তু হতে চলেছে কালবৈশাখী দাপট, যার কারণে আবার সতর্কবার্তা জারি করা হচ্ছে এই জেলাগুলিতে। ময়মনসিংহে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হওয়ার কথা বলেছে। ময়মনসিংহ, জামালপুর এবং নেত্রকোনা এবং শেরপুরে কিন্তু আমরা দেখেছি ঝড় বৃষ্টির দাপট, আজকেও সেরকম ঝড় বৃষ্টি কিন্তু হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। যাই হোক দর্শকবৃন্দ, আপনাদেরকে পুরো ডিটেলস বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে জানিয়ে দিলাম ঝড় বৃষ্টি কেমন কী রূপ থাকবে। চ্যানেলটিতে ফলো, সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য, এবং বর্ষার আগমন কবে থেকে আমাদের এই জেলাগুলিতে পড়বে সেই ব্যাপারে লক্ষ্য রাখতে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের এই গুরুত্বপূর্ণ খবর। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়